হ্যালো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে অনেকদিন যাবৎ ব্যস্ততার কারণে আমার ঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করা হয়নি। তো আজকে সুযোগ পেয়েছি, তাই আমি চিন্তা করলাম যে আজকে আমার পুরো দিনটা ক্লিনিং এ কাটিয়ে দিব। তো এই ভেবেই আজকে আমি প্রথমে শুরু করি আমার ড্রেসিং টেবিল দিয়ে। এটা হচ্ছে আসলে সবচেয়ে বেশি নোংরা হয়, কারণ উষ্ণ এখানে সারাক্ষণ দুষ্টামি করে আর হচ্ছে এটা সেটা ফেলে এটাকে নষ্ট করে। তো আমি এটা দিয়ে আজকে শুরু করব আমার ক্লিনিং ডে। তো চলুন দেখা যাক ব্লগে আর কি কি আছে। ঘর পরিষ্কারের মধ্যে প্রধান হচ্ছে একটি আপনার বিছানা গোছানো। বিছানা যদি গোছানো থাকে তাহলে দেখতে সুন্দর লাগে। তো এই জন্য আমি বিছানার সব চাদর ওয়্যার খুলে এটাকে পরিপাটি করে নিব। বিছানা গোছানো শেষে আমি আমার সকালের নাস্তাটা করে নিই, কারণ খুব খিদে পেয়ে গেছিল। এবং নাস্তা করে আমি থালা বাসন ধোবো এবং অন্যান্য কিছু কাজ আছে সেগুলো করে উষ্ণকে স্কুল থেকে আনতে যাবো, কারণ উষ্ণকে সকালে স্কুলে দিয়ে আসছিলাম। তো সেখান থেকে ওরা এনে পরে বাকি ক্লিনিং কাজগুলো আমি কমপ্লিট করব। তো চিন্তা করলাম যে থেকে থালা বাসন ধোয়া শেষ, তো রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিই। তেলের বোতল দিয়ে আমার রান্নাঘরটা মেসাকার অবস্থা হয়ে আছে, তাই এগুলোকে বস্তায় ভরে নিব। ভাবলাম পুরো রান্নাঘরে যেহেতু মোছা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, তো আমি চুলাটাকে বাদ দিই কেন। তো চুলাটাকে আজকে বাদ দিব না, চুলাটাকে ধুয়ে ফেলবো, কারণ আজকে রান্নার বেশি চাপ নেই, যেহেতু উষ্ণ বাবা বাসা নেই, তাই চুলাটাকে ধুতে বসে পড়ি। রান্নাঘর পরিষ্কার থাকলে মনটাই আসলে ভালো হয়ে যায়। দেখেন রান্নাঘরটা এখন কত ভালো লাগতেছে দেখতে। উষ্ণকে স্কুল থেকে নিয়ে আসছি, তো আমি চিন্তা করলাম ফ্রিজটাকে একটু পরিষ্কার করে বাকি ক্লিনিং কাজগুলো কমপ্লিট করি। মোটামুটি আমার সব ক্লিন করা শেষ হয়ে গেছে। এখন আমি ঘরটাকে মুছে নিলে আমার ঘরটাকে পুরো খুব ক্লিন দেখা যাবে। আসলে ঘর না মুছলে ঘরটাকে ক্লিন দেখা যায় না, যতই অন্য কিছু পরিষ্কার করি। তো এই কারণে আমি ক্লিন করে আমার ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো এভাবেই আমার ক্লিনিং ব্লগটা এখানেই শেষ হচ্ছে। আপনাদের এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।